আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024-এর ন্যারেশন বোর্ড প্রশ্ন আমরা সমাধান করব। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা, এরকম প্যাসেজ ন্যারেশনে ভালো করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে পড়ার মাধ্যমে বুঝতে হবে, প্যাসেজটা পড়ার মাধ্যমে বুঝতে হবে আসলে এখানে বক্তাকে এবং শ্রোতাকে। আমরা একটু চেষ্টা করে দেখি। এখানে বলা হচ্ছে এ ম্যান লস্ট ইন এ ফরেস্ট, একজন মানুষ বনে হারিয়ে গেছে। স অ্যানাদার ম্যান, এবং অন্য একজন মানুষকে দেখলো। অ্যান্ড রাশ টু হিম, এবং তার কাছে দৌড়ে গেল। অ্যান্ড সেড, এবং বলল, ও হাউ হ্যাপি আই অ্যাম টু মিট ইউ। তাহলে এইটা বলা হচ্ছে, এর অর্থ হচ্ছে তোমাকে দেখে আমি কতই না খুশি। আনফর্চুনেটলি আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট ফর 4 days। তাহলে এখানে বলা হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি 4 দিন ধরে এই বনে হারিয়ে গেছি। ক্যান ইউ হেল্প মি গেট আউট অফ দিস ফরেস্ট, তুমি কি আমাকে সাহায্য করবে এই বনের বাইরে নিয়ে যেতে? নো, অ্যাকচুয়ালি ইউ ডিডেন্ট নিড টু বি সো হ্যাপি মাই ফ্রেন্ড। তাহলে এখানে বলা হচ্ছে যে না, আসলে তোমার এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। রিপ্লাইড দ্য অ্যানাদার ম্যান। তাহলে এটা কে বলল? এই কথাটা মূলত অন্য ব্যক্তি বলল, অর্থাৎ অ্যানাদার ম্যান বলল যে তোমার এত খুশি হওয়ার কিছুই নেই। এরপর বলা হচ্ছে আই মাই সেলফ হ্যাভ বিন লস্ট হেয়ার ফর এ উইক। তাহলে এখানে বলা হচ্ছে যে আমি নিজেই 1 সপ্তাহ ধরে এই বনে হারিয়ে গেছি। তাহলে আমরা এইটা পড়ার মাধ্যমে বুঝতে পেলাম এখানে দুইজন মানুষের মধ্যে কথা হয়েছে, একটা হচ্ছে এ ম্যান আর একজন হচ্ছে অ্যানাদার ম্যান। এই পর্যন্ত। তাহলে মূলত এইখানে প্রথম রিপোর্টেড স্পিচটা হচ্ছে এই পর্যন্ত এ ম্যানের কথা। সেটা আমরা কিভাবে বুঝলাম? এটা আমরা পড়ার মাধ্যমে বুঝলাম, কারণ এখানে এ ম্যানেই মূলত বলতেছে। আচ্ছা, আমরা এখানে এ ম্যানের পরে যদি কমার পরে এই পর্যন্ত অ্যান পর্যন্ত বাদ দিয়ে দেই, তাহলে মূলত আমাদের বাক্যটা দাঁড়ায় এ ম্যান সেইড, কারণ একজন মানুষই বলল। আর এই অংশটুকু যেটা চিহ্নিত করে দিয়েছি আমি, সেটা মূলত এখানে অতিরিক্ত অংশ। তাহলে চলো আমরা প্রথমে যে রিপোর্টেড স্পিচগুলো পেয়েছি এই পর্যন্ত সবটুকুই হচ্ছে এ ম্যানের কথা। তাহলে তাকে সাবজেক্ট হিসেবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে ধরে আমরা সেটা পরিবর্তন করি। চলো, তাহলে আমরা এখানে লিখতে পারি এ ম্যান রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসাবে। এরপর লিখতে পারি লস্ট ইন এ ফরেস্ট স অ্যানাদার ম্যান অ্যান্ড রাশ টু হিম অ্যান্ড, এ পর্যন্ত আমরা মূলত লিখতে পারি। এরপর হচ্ছে এখানে সেইডের জায়গায় মূলত এখানে এক্সক্লাইম উইথ জয় দ্যাট, এটা হবে, কারণ এটা মূলত এক্সক্লামেটরি সেন্টেন্সে সেইডের জায়গায় মূলত এক্সক্লাইম উইথ জয় হয় যখন কোনো আনন্দ বোঝায়। এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লাইম উইথ জয় এটা হয়। আমরা মূলত এটা ব্যবহার করে থাকি। তাহলে সেটা আমরা ব্যবহার করলাম। এরপর হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা মূলত এখানে দ্যাট ব্যবহার করব। এরপর হচ্ছে সাবজেক্টের পরিবর্তন, এরপর হচ্ছে টেন্সের পরিবর্তন। তাহলে সাবজেক্ট মূলত এখানে আই ফার্স্ট পারসন ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে এ ম্যান। তাহলে এ ম্যান, তাকে আমরা তার প্রোনাউন দিয়ে হি লিখতে পারি। এই হি বলতে এখানে ফার্স্ট ম্যান, অর্থাৎ আমরা এই ম্যানকে ফার্স্ট ম্যান হিসেবে ধরে নিলাম। এরপর হচ্ছে টেন্সের পরিবর্তন। তাহলে এম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর হচ্ছে টু মিট, সেটা আমরা লিখব ইউ হচ্ছে পারসন, এটার পরিবর্তন করতে হবে পার্সনের নিয়ম অনুযায়ী। তাহলে ইউ সেকেন্ড পারসন ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। অবজেক্ট হচ্ছে অ্যানাদার ম্যান, কারণ যে যখন কথা বলে তার বিপরীত ব্যক্তি অবজেক্ট হয়ে যায়। তাহলে এখানে এ ম্যান যখন কথা বলবে তার বিপরীত পার্সন হচ্ছে অ্যানাদার ম্যান, তখন অ্যানাদার ম্যান এখানে অবজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা ইউ যেহেতু অবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন মূলত অবজেক্টকে ফলো করে, আর অবজেক্ট হচ্ছে দ্য অ্যানাদার ম্যান, তাহলে তার প্রোনাউন আমরা এখানে হিম লিখতে পারি। তাহলে হিম বলতে এখানে মূলত সেকেন্ড ম্যান, এখানে সেকেন্ড ম্যান দ্বারা মূলত আমরা এখানে অ্যানাদার ম্যানকে বুঝিয়েছি। আচ্ছা, এখন চলে আসো
এটা মূলত আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিতে পারি। কেন? ইউ পর্যন্ত এটাও হচ্ছে এ ম্যানের কথা, এবং আনফরচুনেটলি শুরু করে এখান থেকে শুরু করে একদম ফরেস্ট পর্যন্ত এটা হচ্ছে এ ম্যানের কথা। তাহলে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিতে পারি, যেহেতু একই বাক্য, তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত করে দেওয়া হয়েছে। এরপর আমরা লিখতে পারি, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই সেন্টেন্সের ধরন অনুযায়ী আমাদেরকে এখানে ন্যারেশন পরিবর্তন করতে হবে। তাহলে অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা মূলত সেইডের জায়গায় আমরা প্রত্যেকবার সেইডের পরিবর্তন করব, আমরা প্রত্যেকবার ইনভার্টেড কমার পরিবর্তন করব, আমরা প্রত্যেকবার পার্সনের পরিবর্তন করব, অথবা সাবজেক্টের পরিবর্তন, অথবা টেন্সের পরিবর্তন আমাদেরকে প্রত্যেকবার প্রত্যেকটা সেন্টেন্সের জন্য করতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি? অ্যান্ড দিয়ে যুক্ত করে দিতে পারি, সেইডের জায়গায় আমরা অলসো টোল্ড দিতে পারি। তাহলে অলসো টোল্ড, তাহলে এটা কাকে বললো? এখানে অ্যানাদার ম্যানকে বলা হচ্ছে। তাহলে অ্যানাদার ম্যান বলতে হি, আর হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এখানে হিম বলতে সেকেন্ড ম্যান। এরপর হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা মূলত এখানে দ্যাট লিখব। এরপর হচ্ছে আনফরচুনেটলি, সেই শব্দটা আমরা এখানে লিখব। তাহলে আনফরচুনেটলি আই ফার্স্ট পারসন ফলো করবে কাকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু এখনো এ ম্যান রয়ে গেছে, তাহলে আমরা এখানে সাবজেক্ট দিতে পারি হি, আর হি বলতে এখানে ফার্স্ট ম্যান, অর্থাৎ প্রথম মানুষকে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে আমরা টেন্সের পরিবর্তন করব। হ্যাভ বিন লস্ট, এটা মূলত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাড বিন, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাড বিন লস্ট। আচ্ছা, এরপর হচ্ছে ইন দিস ফরেস্ট ফর 4 days, এখানে মূলত আমরা সেটাই লিখবো ইন দিস। তবে একটা কথা হচ্ছে, এখানে দিসের পরিবর্তে দ্যাট মূলত লিখতে হবে, কারণ দিস থাকলে দ্যাট হয়ে যায়। এরপর আমরা লিখবো ফরেস্ট ফর 4 days। আচ্ছা, পরে বলা হচ্ছে ক্যান ইউ হেল্প মি গেট আউট অফ দিস ফরেস্ট, এটা মূলত কার কথা? এটা হচ্ছে এ ম্যানের কথা। তাহলে প্রথম ম্যান, অর্থাৎ প্রথম যে ব্যক্তি, তার কথা এটা। তাহলে এটা যেহেতু আমাদেরকে এখানে প্রশ্নবোধক সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা এখানে মূলত পরিবর্তন করে থাকবো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা মূলত এখানে পরিবর্তন করব। তাহলে চলো সেটা পরিবর্তন দেখি। আচ্ছা, এখানে আমরা মূলত অ্যান্ড দিয়ে যুক্ত করে দিতে পারি। কেন? পূর্বের বাক্যগুলো, পূর্বের রিপোর্টেড স্পিচগুলো মূলত এখানে একই ব্যক্তির কথা, এজন্য আমরা বারবার সাবজেক্টটা উল্লেখ না করে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিতে পারি। তাহলে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম। এরপর হচ্ছে সেইডের পরিবর্তন। তাহলে সেইডের পরিবর্তনে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য মূলত আস্কড লিখতে হয়, তাহলে আমরা সেটা লিখলাম। এরপর হচ্ছে অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট মূলত এখনো অ্যানাদার ম্যান, কারণ এখনো এখানে এ ম্যান কথা বলতেছে। তাহলে অ্যানাদার ম্যানকে হি ধরে আমরা তার অবজেক্টিভ ফ্রম হিম এখানে দিতে পারি। তাহলে এখানে হিম বলতে মূলত এখানে হিম বলতে বোঝানো হচ্ছে সেকেন্ড ম্যানকে। এরপর হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ই বসে। এরপর এখানে মূলত সাবজেক্টের পরিবর্তন। সাবজেক্ট হচ্ছে এখানে ইউ, তাহলে এর পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। তাহলে অবজেক্ট এখনো হচ্ছে অ্যানাদার ম্যান, তাহলে আমরা সেটাকে লিখতে পারি। তাহলে হি, ইউ যেহেতু এখানে সাবজেক্টিভ ফর্ম আছে, এজন্য আমরা এখানে সাবজেক্টিভ ফর্ম হি দেব। আর এখানে হি বলতে অ্যানাদার ম্যান, অর্থাৎ সেকেন্ড ম্যান যাকে আমরা ধরে নিয়েছি। এরপর হচ্ছে ক্যান থাকলে কুড হয়। এরপর হচ্ছে হেল্প মি, আমরা লিখবো হেল্প। এরপর হচ্ছে মি এর পরিবর্তন হবে, কারণ মি হচ্ছে পার্সন, পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে এ ম্যান, তার প্রোনাউন হতে পারে এখানে হি, কিন্তু আমরা মূলত এখানে হিম ব্যবহার করব, কারণ এখানে মি মূলত অবজেক্টিভ ফর্মে আছে, এজন্য আমরা এখানে হি এর অবজেক্টিভ ফর্ম হিম ব্যবহার করব। আর এই হিম বলতে এখানে মূলত ফার্স্ট ম্যান, অর্থাৎ এ ম্যানকে বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে গেট আউট অফ দিস ফরেস্ট, তাহলে আমরা লিখব গেট আউট অফ দ্যাট ফরেস্ট, কারণ এখানে দিস থাকলে মূলত দ্যাট হয়ে যায়, এখানে মূলত দিস থাকলে দ্যাট হয়ে যায়। আচ্ছা, এখন আমরা চলে আসি পরের রিপোর্টেড স্পিচে। তাহলে এখানে মূলত
পরের রিপোর্টেড স্পিচে বলা হচ্ছে নো অ্যাকচুয়ালি ইউ ডিড নট নিড টু বি সো হ্যাপি মাই ফ্রেন্ড। তাহলে এখানে বলা হচ্ছে মাই ফ্রেন্ড বলে সম্বোধন করা হয়েছে কাকে? এ ম্যানকে। আমরা জানি যদি কোনো রিপোর্টেড স্পিচে কাউকে সম্বোধন করা হয় সেটার জন্য মূলত আমরা অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে শুরু করি। তাহলে আমরা সেন্টেন্সের শুরুতেই লিখে দেব অ্যাড্রেসিং অ্যাজ, এই কথাটা ব্যবহার করে আমরা সেটা সমাধান করব। তাহলে চলো আমরা দেখি। এখানে মূলত যেহেতু মাই ফ্রেন্ড বলে সম্বোধন করছে এ ম্যানকে, দ্য অ্যানাদার ম্যান, তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যাড্রেসিং অ্যাজ, অ্যাড্রেসিং লিখতে পারি। এরপর হচ্ছে যাকে সম্বোধন করা হবে তার অবজেক্ট লিখতে হবে। তাহলে এখানে মূলত সম্বোধন করা হয়েছে এ ম্যানকে। এ ম্যানের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে প্রোনাউন বা সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হি, এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হিম, অর্থাৎ আমরা এখানে হিম লিখব। আর এই হিম বলতে এখানে মূলত হচ্ছে ফার্স্ট ম্যান। এখানে হিম বলতে মূলত এখানে ফার্স্ট ম্যানকে বোঝানো হচ্ছে। এরপর আমরা কি লিখবো? অ্যাজ লিখবো রুলস অনুযায়ী। এরপরে এখানে যেই শব্দটা দ্বারা সম্বোধন করা হয় সেটাই আমরা লিখবো এখানে। তাহলে মাই ফ্রেন্ড, মাই যেহেতু পার্সন, রিপোর্টেড স্পিচের মধ্যে পার্সন থাকলে সেটা পরিবর্তন হয়ে যায়। মাই যেহেতু এখানে ফার্স্ট পার্সন, ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। এইখানে মূলত রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, অর্থাৎ এখানে হচ্ছে দ্য অ্যানাদার ম্যান, কারণ এই কথাটা মূলত অ্যানাদার ম্যানেরই কথা। তাহলে এখানে আমরা দিতে পারি সাবজেক্টিভ ফর্ম, কিন্তু এখানে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা যাবে না, কারণ মাই এখানে পজিটিভ ফর্ম আছে। তাহলে হি এর পজিটিভ ফর্ম হবে হিজ, তাহলে আমরা সেটাই লিখব। এরপর হচ্ছে ফ্রেন্ড বাকি অংশ থাকে সেটা আমরা লিখব। তাহলে আমরা লিখলাম ফ্রেন্ড, এই পর্যন্ত। এখন এখানে মূলত বলা হচ্ছে নো অ্যাকচুয়ালি ইউ ডিড নট নিড টু বি সো হ্যাপি, এই পর্যন্ত আমরা এখন কাজ করব। তাহলে এখানে রিপোর্টেড স্পিচে যদি আমরা ইজ, ওকে, অলরাইট, নো নট পাই, তাহলে নো নটের জন্য মূলত আমাদেরকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হয়। তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্য অ্যানাদার ম্যান সেটা লিখব এই পর্যন্ত। তাহলে এই বাক্যে আমরা লিখলাম দ্য অ্যানাদার ম্যান, যেহেতু নো আছে এর জন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এরপর আমরা দিতে পারি অ্যান্ড সেইড দ্যাট, কারণ এখানে মূলত নো এর পরে রিপোর্টেড স্পিচের যদি আরও কোনো বক্তৃতা থেকে থাকে বক্তার, তাহলে মূলত অ্যান্ড সেইড দ্যাট যোগ করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। তাহলে আমরা এখানে অ্যান্ড সেইড দ্যাট যোগ করলাম এজন্যই, যেহেতু নো এর পরে আরও এখানে বক্তার বক্তৃতা রয়েছে। এরপর আমরা এখানে লিখতে পারি অ্যাকচুয়ালি, তাহলে সেটা লিখলাম। এখন আমাদেরকে এখানে মূলত সাবজেক্ট অথবা পার্সনের পরিবর্তন প্লাস টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন ফলো করবে কাকে? সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। আচ্ছা, যখন অ্যানাদার ম্যান কথা বলতেছে তখন কিন্তু অবজেক্ট হয়ে যাবে এ ম্যান। তাহলে এ ম্যানের সাবজেক্টিভ ফর্ম আমরা মূলত বা সাবজেক্টিভ প্রোনাউন এখানে কি দিতে পারি? আমরা এখানে হি দিতে পারি। তাহলে এখানে আমরা হি ব্যবহার করব, আর এই হি বলতে ফার্স্ট ম্যান অর্থাৎ এ ম্যান। এরপর হচ্ছে টেন্সের পরিবর্তন। এখানে মূলত ডু নট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা লিখব ডিড নট। এরপর হচ্ছে নিড টু বি হ্যাপি, নিড টু বি সো হ্যাপি, তাহলে আমরা লিখব নিড টু বি সো হ্যাপি। এখন আবার বলা হচ্ছে আই মাই সেলফ হ্যাভ বিন লস্ট হেয়ার ফর এ উইক। এখানে মূলত এই কথাটাও হচ্ছে দ্য অ্যানাদার ম্যানের কথা। তাহলে আমরা সেটারও পরিবর্তন করব, অবশ্যই পরিবর্তন করতে হবে। এখানে মূলত একটা বিষয় লক্ষণীয়, আগের রিপোর্টেড স্পিচ এবং হচ্ছে এই যে পরের রিপোর্টেড স্পিচটা দ্য অ্যানাদার ম্যানের কথা। এজন্য আমরা যেহেতু একই সাবজেক্ট আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিতে পারি, তাহলে আমরা এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম। এরপর যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে আবার বলছে দ্য অ্যানাদার ম্যান, এজন্য আমরা অলসো টোল্ড ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট লিখতে হয়। অবজেক্ট অর্থাৎ এখানে অ্যানাদার ম্যান কথা বলতেছে, তার বিপরীত পার্সন হচ্ছে এ ম্যান, এ ম্যানের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম।
আর এই হিম বলতে এখানে ফার্স্ট ম্যান অর্থাৎ এ ম্যান। ইনভার্টেড কমার পরিবর্তে মূলত এখানে দ্যাট ব্যবহার করতে হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার জন্য ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হয়। এরপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই। আই এর পরিবর্তন করতে হবে পার্সনের নিয়ম অনুযায়ী। তাহলে আই ফার্স্ট পার্সন ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য অ্যানাদার ম্যান। তাহলে এইখানে দ্য অ্যানাদার ম্যানের সাবজেক্টিভ প্রোনাউন আমরা লিখতে পারি হি। আর হি বলতে এখানে সেকেন্ড ম্যান, কারণ এখানে মূলত সাবজেক্ট এখনো অ্যানাদার ম্যান, যাকে আমরা আগে থেকেই সেকেন্ড ম্যান হিসেবে উল্লেখ করেছিলাম। এরপর মূলত এখানে মাই সেলফ। মাই সেলফের পরিবর্তে মূলত এখানে মাই এখানে হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে হি। তাহলে এখানে কি আসলে মূলত আমাদেরকে হিজ সেলফ লিখতে হয়, তাই না বিষয়টা? কিন্তু আসলে মূলত বিষয়টা এরকম নয়। হিজ সেলফ বলতে কোনো শব্দ নাই এখানে, মূলত গ্রামার অনুযায়ী এখানে মাই সেলফের পরিবর্তে এখানে হিমসেলফ হয়ে যাবে। এরপর হচ্ছে টেন্সের পরিবর্তন, হ্যাভ বিন লস্ট। এখানে মূলত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাড বিন লস্ট। এরপর হেয়ার থাকলে এখানে রিপোর্টেড স্পেসে আমরা দেয়ার লিখে থাকি, তাহলে দেয়ার বাকি অংশ আছে ফর এ উইক, তাহলে আমরা সেটাই লিখব ফর এ উইক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।